আসসালামু আলাইকুম যে ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল টুলসের কিছু অজানা ট্রিক্স তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি টেবিল আমি সাজিয়ে রাখছি প্রায় সেম ক্যাটাগরিরই। দুইটার হেডিংটা একটু দেখতে ভিন্ন কালার ডিজাইনের। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু একবার স্টার্টিংয়েই কিন্তু একটা টেবিল ড্র করলাম, একটা টেবিল সেট করলাম এখানে। তো আমার এখন উপরে লেখার প্রয়োজন ভিউয়ার্স, মানে উপরে সবার উপরে একবারে, কিন্তু আমার এখানে কার্সর কিন্তু বসতেছে না। আমার কিন্তু এই যে কলামগুলো সিলেক্ট হচ্ছে যে আমি লিখতে যাব, তাহলে এই কাজটা কিভাবে করব? তো ভিউয়ার্স এটা হচ্ছে ট্রিক্স নাম্বার 1। এটার জন্য আমরা যেটা করব, এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব, এই যে প্লাস চিহ্ন আছে বাম পাশে এটা দিয়ে, তারপর কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে আমরা ডাউন এরো, ওকে ডাউন এরো একবার চাপলে ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু কি এখানে কিন্তু কি একটা, এই যে এখানে কিন্তু এখন লেখা যাবে, এই যে এখন কিন্তু কার্সর বসতেছে এখানে। তো ভিউয়ার্স আমাদের এখানে সিরিয়াল নাম্বারটা আমরা দেখলাম যে কোনো কারণবশত একটু ভুল, এই যে আমরা আবার দেখাচ্ছি যে শিফট অল্টার ডাউন এরো, ওকে। তো এটাই আমাদের একটু এখানে একটা কিতে চাপ লাগার কারণে ভিউয়ার্স ওইখানে একটা ইমোজি সেট হয়ে গেছে। তো এই যে উপরে কিন্তু আমাদের কিন্তু কি এখানে খালি, এখন কিন্তু আমরা চাইলে লিখতে পারবো। তো আমি এখন এখানে লিখলাম টেবিল ডিজাইন, এটাকে আমি বোল্ড করে দিলাম এবং একটু বড় করে দিয়ে বোল্ড করে দিলাম, ওকে। তো ভিউয়ার্স এখন দেখুন আমাদের প্রথমে আরেকটা টিপস আমরা এখন দেখব যে ভিউয়ার্স এইখানে কিন্তু আমাদের কিছু যেমন 6টা রো আছে এখানে, আমরা চাচ্ছি যে এই 4 নাম্বার রোটা আমাদের উপরে চলে যাবে, সবার উপরে যাবে। তাহলে আমরা কি কাজটা করব? তাহলে কিন্তু আমাদের ওই ট্রিক্সটাই অ্যাপ্লাই করব। অল্টার শিফট চেপে ধরে প্রথমে হচ্ছে যে ওই রোটাকে সিলেক্ট করব, বাম পাশে যে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিলাম, দেন অল্টার শিফট চেপে ধরে আপ এরো উপরের দিকে যে এরো চিহ্নটা, এটা একবার দুইবার তিনবার যতবার লাগে আমরা এবার প্রেস করে উপরে নিয়ে যাব, একবার দুইবার তিনবার উপরে চলে আসছে। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এখানে আমার এক্সট্রা একটু চাপ লাগছে। তো এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স আমার এই যে আমার কিন্তু এখানে সিরিয়াল নাম্বার কিন্তু ব্রেক করে নাই ভিউয়ার্স। তো একটু নিচের থেকে আমরা একটু দেখি, এই কামরুজ্জামানকে আবার এই নিচের থেকে উপরে উঠাই ভিউয়ার্স। এখানে দেখেন অল্টার শিফট চেপে যদি আমরা এটা উপরে উঠাইলাম, এটা কিন্তু 4 সহকারে উঠে গেছে, কিন্তু এখানে কিন্তু 4 উপরে উঠে নাই ভিউয়ার্স, এটা কিন্তু সিরিয়াল ব্রেক করে না। তাহলে এইটা কিভাবে করলাম? এখানে কিন্তু এই যে কামরুজ্জামান উপরে আসছে কিন্তু সিরিয়াল ব্রেক করে না, কিন্তু এখানে কিন্তু 4 থেকে যে উঠে আসছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে ভিউয়ার্স। এটা কেন পসিবল হলো? তো এইটা একটা ট্রিক্স। তো এটা দেখায় ভিউয়ার্স এটা আমরা আসলে কি করলাম। তো ওই জন্য আমি এই টেবিলটাকে এখানে আবার কপি করলাম, কপি করে একটু নিচে নিয়ে যাচ্ছি। তো আমার এখানে আসলে আমি এখানে এতগুলো রাখবো না, এখানে জাস্ট একটা রো রাখবো, তাহলে আমার কাজ দেখাইতে সুবিধা হবে। ধরলাম যে এটা 1। তো আমরা এটার পরে যেটা করব, আমরা এখান থেকে ডান পাশ থেকে যে ডট আছে ডট চিহ্নটা দিয়ে দেব, দিয়ে স্পেস দেব। স্পেস দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স এখানে কিন্তু বুলেটের নাম্বারিংটা অ্যাপ্লাই হয়ে গেছে ভিউয়ার্স। তো আমরা যেটা করবো তারপরে যে এখানে আমাদের ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট থেকে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসবো। এখন আমরা যদি ট্যাব প্রেস করে আমরা রোগুলো বাড়াই, ট্যাব প্রেস করে ভিউয়ার্স, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভিউয়ার্স অটোমেটিক্যালি আমাদের এখানে কিন্তু কি আমাদের এই যে অটোমেটিক্যালি যে নাম্বারগুলো কিন্তু সেট হয়ে যাচ্ছে। এখন যদি আমি ভিউয়ার্স দেখুন এই রোটাকে যদি আমি নিচে নামাই, তাহলে দেখুন সিরিয়াল কিন্তু ব্রেক হবে না। তাহলে অল্টার শিফট ধরে আমি দুইবার চাপ দিলাম কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু কি এই যে নিচে চলে আসছে আমার, এই যে এখান থেকে নিচে চলে আসছে, কিন্তু সিরিয়াল ব্রেক করে নাই। তাহলে এইটা ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইটা একটা ট্রিক্স। তারপরে হচ্ছে আমাদের ভিউয়ার্স যদি কখনো আমরা চাই যে কলামগুলোকে আমরা কি করব, এক্সচেঞ্জ করব, বিনিময় করব, একটা জায়গায় আরেকটা নিয়ে যাব, ঠিক আছে, স্থান বা ডিসপ্লেস করব, মানে স্থানচ্যুত করব। তো আমরা চাচ্ছি যেমন ডেজিগনেশনটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি করব? তাহলে আমরা যেই কলামটাকে অন্যদিকে নিয়ে যাব সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যে মাঝখানে একবারে যখন তীর চিহ্ন আসবে তখন তীর চিহ্ন ধরে টান দিয়ে ছেড়ে দেব, ছেড়ে দিলে ওই কলামটা ডান পাশে চলে আসবে এবং যেটাকে এবং ডান পাশের কলামটা কি বামে চলে যাবে। তাহলে ভিডিও দেখতে পাচ্ছেন যে ডেজিগনেশনটা এখানে চলে আসে। যেমন সেম এই কাজটা আমরা এখানে দেখাই, যেমন এইটা আমাদের দরকার হচ্ছে কি এখানে। তো আমরা সিলেকশন করে যে জাস্ট তীর চিহ্নটা যখন থাকবে তখন ডান পাশে এনে ছেড়ে দিলাম। তো ভিউয়ার্স দেখুন এটা কিন্তু একেবারে সহজ হয়ে গেল। আর উপরে নিচে করার জন্য তো আমরা ট্রিক্স দেখলামই যে কিভাবে আমরা রোগুলোকে উপরে নিচে করবো। এবং ডিলিট করাটা ভিউয়ার্স, আমরা যদি কোনো রো বা কলাম ডিলিট করতে চাই তাহলে কি করব আমরা, বা কোনো সেলকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে নেব যতদূর দরকার, বা উপর থেকে হোক যেভাবে হোক সিলেক্ট করে নিলাম, দেন জাস্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস, ওকে হয়ে গেল। তো আমি একটু ব্যাকে ফিরে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এখানে আমরা আরেকটা টিপস দেখবো। এখানে হচ্ছে যে আমাদের এই যে কলামগুলো আছে, অনেক ক্ষেত্রে কলামগুলো দেখা যাচ্ছে যে অনেক বেশি কলাম যখন হয় তখন কিন্তু আমাদেরকে এগুলোকে টেনে টেনে সমান করে একবারে সমান ডিস্টেন্স করাটা কিন্তু কি সম্ভব হয় না। তখন কিন্তু আমাদেরকে একটা টিপসের সাহায্য নিতে হবে, একটা ট্রিক্সের, সেটা হচ্ছে আমাদেরকে কলামগুলো সিলেক্ট, যেমন এই কলামগুলো আমরা যদি একেবারে সমান করতে চাই বা তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এগুলো কলামগুলোকে সিলেক্ট করে নিব, দেন রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি এটা দিলে কিন্তু প্রত্যেকটা কিন্তু এই যে এখন কিন্তু সমান হয়ে গেছে। এখন কিন্তু কোনো কলামের সাইজ কি এইটা অ্যাডজাস্ট হওয়ার জন্য এটা কিন্তু একটা লেখা নিচে চলে আসছে। বাট যখন আমাদের এই প্রবলেমটা থাকবে না তখন কিন্তু কি
আমরা যেটা চাইলাম যে প্রত্যেকটা কলাম একেবারে ডিস্টেন্স, মানে প্রত্যেকটা কলামের উইথ কিন্তু একেবারেই সমান। যদি এটা কখনো চাই তখন কিন্তু আমরা এটা রাইট বাটন ক্লিক করে এই কাজটা করে নিতে পারি। এখন হচ্ছে যদি আমরা মেন এবং কলাম এবং রো যোগ করা, তো আমরা যদি 2013 ভার্সন বা তার উপরে হয় তাহলে কিন্তু ইজিলি করতে পারি। যেমন এখানে একটা কলাম দরকার, এখানে কিন্তু আমরা এই যে ইজিলি করতে পারি। তাছাড়া আমরা রাইট বাটন ক্লিক করেও কিন্তু এই যে এখান থেকে যে ইনসার্ট কলাম কোন দিকে দরকার, রাইট বা লেফট, ওকে, রাইটে যদি দরকার হয় তো রাইট করতে পারি। আর ডিলিট করা তো একবারে সিম্পল, আমরা সিলেক্ট করে নিলাম জাস্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস, হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ট্রিকগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।